নমস্কার বন্ধুরা, এই দেখুন একটা শোল মাছ আজকে কিনে নিয়ে এসেছিলাম, একদম জ্যান্ত। ওরা আঁশ টাশ ছাড়িয়ে কেটে কুটে দিয়েছে, বাড়িতে আমি এনে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখনও নুন হলুদ মাখাই নেই। আচ্ছা, এখানে দেখুন একটু আদা কেটে রেখেছি, একটা টমেটো কুচোনো, 1 চামচ গোটা জিরে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর বন্ধুরা এইটা লঙ্কা আমি কিন্তু একটু গরম জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। আর এখানে দেখুন আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, মানে বড় সাইজের দুটোই আলু কেটেছি, কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আসুন রান্নাটা দেখি কেমনভাবে হয়। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম। এবারে বন্ধুরা আমি এটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটু মিনিট 10 চাপা দিয়ে রেখে দেব। লঙ্কাগুলো দিয়ে দিলাম বন্ধুরা, ঝালটা আপনারা যতটা খাবেন। আর এরম যদি গরম জলে যদি ভিজিয়ে রাখেন লঙ্কা, দেখতেই পাচ্ছেন অনেকটা ঝাল কমে যায়। এক চামচ গোটা জিরে, ছোট ছোট করে আদা কেটে রেখেছি বন্ধুরা, আদাটাও দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব বন্ধুরা। মশলাটাকে আমি আধা করে নিয়েছি, পেস্ট দেখতেই পাচ্ছেন। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, যেটা একটা টমেটো কেটে রেখেছিলাম কুচি, ওটা দিয়ে দিলাম, ওটাও পেস্ট করে নেব বন্ধুরা। দেখুন এখানে 5 পিস মাছ আমি ভাজতে দিয়েছি, ভেজেও নেব। তো বন্ধুরা দেখুন মাছগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি, একটুও ফাটা ফুটা নেই। আর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। সাথে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। দেখুন এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এর থেকে আমি 1 চামচ নিয়েছি। 8 চামচে তো হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর পাশের ফ্ল্যাটে একটু ওরা চিল্লি কথা বলছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা, বুঝতেই পারছেন। বন্ধুরা আমি জল তো দিয়ে দিলাম, তো তখন আমি দেখাতে পারিনি যে আমি এমন কিছু জল দিইনি বন্ধুরা, দেখতেই পাচ্ছি। হালকা পাতলা দেখতেই পাচ্ছেন। তো পাশে একজন কথা বলছে বন্ধুরা, একটু ডিস্টার্ব আপনাদের হচ্ছে আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা। তো ঠিক আছে, আবার পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে পুরো, দাঁড়ান দেখাচ্ছি।
এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো তাহলে মাছগুলো দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন এটা তো পুরো হয়ে গেছে খাবার জন্যে। হ্যাঁ, একটা জিনিস আমার দেখাতে ভুল হয়ে গেছে বন্ধুরা, সত্যি বলছি, মাথায় ছিল না। আমি কিছুই না, এমন আহামরি কিছু না, আমি একটু জিরে ভেজে নিয়েছিলাম, ভেজে ওটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা কোনো ভাজা মশলা না, এমনি জিরে গুঁড়োটাকে ভেজে এর মধ্যে দিয়েছিলাম। অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, একবারে হলে এরমভাবে বানাবেন, খাবেন। লাস্টে গিয়ে জিরে ভেজে গুঁড়ো করে দেবেন। আর বাকি যা যা দিয়েছি না দিয়েছি সবই তো দেখেছেন। তো সবাইকে শুভরাত্রি, অনেক 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 ভালোবাসা রইল। সবাই অনেক ভালো থাকবেন বন্ধুরা, একটু আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউবে গিয়ে রীতা রায়, ওখানে গিয়েও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি অবশ্যই আপনারা করে দেবেন। তো আজকের মতন এইটুকুই, কালকে ফের দেখা হবে। সবাই ভালো থাকুন, টাটা।